বন্ধুরা, আপনারা পাশে যে পিকচারটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে মানবিক অবক্ষয় এবং অমানবিকতার চরম নিদর্শন। যে কিভাবে দেখেন ডাস্টবিনের মধ্যে একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে রেখে গেছে। সম্ভবত বাচ্চাটা মরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুশ্রী একটা বাচ্চা ফেলে গেছে। হতে পারে যে কোনো বাপ মা, যারা বা মা, সে অবৈধ সন্তান হতে পারে, যার কারণে সে হয়তো ফেলে গেছে। সে তার আত্মসম্মান মর্যাদা রক্ষা করার জন্যে সমাজে সে মুখ দেখাবে কিভাবে, হ্যাঁ, সেটাকে সে নিজের সম্মান থেকে বাঁচানোর জন্য সেই কাজটা করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনার সন্তান হয়েছে, আপনার পাপের ফল, আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, তার প্রতিফল এটা। এর জন্য কি দায়ী কি এই বাচ্চাটা, এই সন্তানটা? আপনার কি তখন মনে ছিল না, যখন আপনি এইভাবে অন্যায়ভাবে জেনা করে সন্তান গর্ভে ধারণ করলেন, তখন কি আপনার মানে আত্মসম্মান মর্যাদা লাগেনি? আপনি আপনার অমূল্য সম্পদ, যে সম্পদ সারা পৃথিবী থেকে অনেক দামি, সেই সম্পদ যখন আপনি একজনকে বিলিয়ে দিলেন কয়েক মুহূর্তের আনন্দ উপভোগ করার জন্যে, আপনি যখন বিলিয়ে দিলেন, তখন কি আপনার কাছে একটু মনে হয়নি যে আমি আমার আত্মসম্মান মর্যাদা, আমার কুমারিত্ব আমি নষ্ট করে দিচ্ছি, একজনকে বিলিয়ে দিচ্ছি? আমি কীভাবে মুখ দেখাবো? নিজের কাছে কি নিজের শরম হবে না? এটা কি একবারও ভাবেন নাই? আর যখন আপনি সন্তান ধারণ করলেন, আপনি যে প্রথম দিকেও এটাকে মানে নষ্ট করে দিতেন, সেটা একরকম ছিল, যদিও দুটোই অন্যায়। এখন যে ফেলে রাখছেন এটাও যেরকম অন্যায়, ওটা সেরকম অন্যায়। কিন্তু তখন তো বিষয়টা এরকম সবার সামনে আসতো না। হ্যাঁ, এরকম সবার সামনে এসে মানুষ এটাকে দেখতো না। আর এই যে একটা যে মানে কি একটা দৃশ্য, মানে মর্মান্তিক দৃশ্য, যে ডাস্টবিনের মধ্যে একটা ফুটফুটে মানুষের বাচ্চা, অন্য কিছুর বাচ্চা না, মানুষের বাচ্চা পড়ে আছে, মরে পড়ে আছে। এটাকে দেখা যায়? আপনি 31st নাইট, ভালোবাসা দিবস, অথবা আপনার যে অন্যায়, যে ভালোবাসা বা সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেই সম্পর্কের ফল হচ্ছে এটা। তো আপনি কিভাবে এমন একটা বাচ্চাকে দেখে, আমার কথা হচ্ছে যে যেটাই করে ফেলেছেন, যা করছে তো করছেন, করার পরে আপনার পেট থেকে এই সন্তানটা বের হয়েছে, আপনার কাছে কি একটু খারাপ লাগে না এই সন্তানটা আপনি ফেলে গেছেন? একটু কি খারাপ লাগে নাই? যেটা তো আসলে আমার সন্তান, মানে সন্তানটা যেভাবেই আসুক, আমারই তো সন্তান, আমার পেট থেকে বের হয়েছে। দুনিয়া একদিকে চলে যাক, যা খুশি তাই হয়ে যাক, কিন্তু আমি আমার সন্তানকে কিভাবে আমি ডাস্টবিনে ফেলে রেখে যাব? ওর মুখের দিকে তাকিয়ে, ওর চোখের দিকে তাকিয়ে, ওর হাত পা নড়াচড়া দেখে কিভাবে? এই বাচ্চাটা যেন মনে হয় যে বলতেছিল যে মা, আমি কি দোষ করেছি, আমি কি অন্যায় করেছি? সে যে পৃথিবীতে সে কি যে ভুল করেছে মনে হয়, যে কোথায় আসলাম আমি, এ কি পৃথিবী, এ কোন দুনিয়া? এত অমানবিক মানুষ, এত হিংস্র মানুষ, যারা একটা প্রাণকে এইভাবে ফেলে রেখে যায়। কত না কষ্ট হয়েছিল বাচ্চাটার, কত না কষ্ট হয়েছে, আপনি কল্পনা করতে পারেন আপনারা যে কত কষ্ট হয়েছিল বাচ্চাটার? এই যদি সেই বাচ্চাটার জীবিত অবস্থায় ফেলে রেখে যায় আর ওইভাবে পড়ে থেকে যদি সে মারা যায়, তাহলে কতটা কষ্ট হয়েছে। না জানি এই অবশ শিশু আল্লাহর কাছে গিয়ে দেখে কী বলেছে, পরকালে কি হবে এদের? এই সমস্ত মানে পিতামাতার, যারা যে সমস্ত মার যারা এই কাজটা করেছে, কী হবে পরকালে জানেন? এই হিসাব দিতে হবে। আপনি কিন্তু বাঁচতে পারবেন না, যতই আল্লাহর কাছে মাপ চান, কিন্তু বাঁচতে পারবেন না। কারণ পরকাল আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সন্তানদেরকে মানে হত্যা করা হয়, সেটা রিজিকের খাওয়ানোর ভয়ে হোক বা অন্য কারণেই হোক না কেন, শিশুদেরকে যখন যে শিশুদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সেই শিশুদেরকে জিজ্ঞাসা করা হবে, হে শিশু, তোমাকে কেন তোমার বাবা মা, তোমার মা বা তোমার বাবা তোমাকে হত্যা করেছিল, কেন করেছিল বলো? তখন এই শিশু কিন্তু জবাব দিয়ে দিবে। শিশু কিন্তু বলবে, আমার মা এই পাপ করেছিল, অবৈধ সম্পর্ক করেছিল, আমার মা এই জেনা করার মাধ্যমে আমি গর্ভে গিয়েছিলাম, আর আমার মা তার সম্মান বাঁচানোর জন্য আমাকে হত্যা করেছে ডাস্টবিনে ফেলে। আপনি জানেন পরকালে আপনার কি হবে? আপনাকে আল্লাহকে ছেড়ে দিবে? কখনোই না, কখনোই না, মাথায় রাখবেন। কখনোই না। যারা এইভাবে করছেন, দয়া করে এগুলোর থেকে ফিরে আসেন। এগুলো করার আগে হাজারবার ভাবেন, কিন্তু হওয়ার পরে এরকম একটা বাচ্চার সাথে, একটা অবুঝ শিশুর সাথে, হ্যাঁ, এরকম সদ্যজাত সন্তানের সাথে এরকম ব্যবহার আপনারা করেন না। এটা অমানবিকতার চরম নিদর্শন। মানুষ এই কাজ করতে পারে না, মানুষ করতে মানে পশু এই কাজ করে না। আপনি কি বলেন? পশুরাও কিন্তু এই কাজ করে না, পশুরাও করে না, কিন্তু মানুষ এই কাজ করে। আল্লাহ আমাদের হেফাজত করুন।